মেয়েরা অনেক দিন যাবৎ বলতেছিল কেক খাবে, তো আজকে চলে যাওয়া হচ্ছে অন্য একটা কাজেও মধুপুর। তো দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়েরা যখন শুনেছে ওর মাম্মাম এবং ওর দাদু মধুপুর যাবো, সেই থেকে আর কি খুব জ্বালাতন করতেছিল। তো ওর দাদি আর কি বলতেছিল যে তিনটা বাচ্চা নিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট, তো তার জন্য আর কি আমিও রেডি হলাম যাওয়ার জন্য। তো আমরা গেলাম। বাচ্চারা কোথাও গেলে দেখবেন যত যা কিছুই কেনাকাটা করুক, ওরা প্রথমে যা বলে এসেছিল সেটা কিন্তু ওদের মনে থাকে। তো তাদের ঠিকই মনে আছে। এর মধ্যে যত যাই কিছু খেয়েছে, যত যাই কিছু কেনাকাটা করা হয়েছে, তাতে এদের মন ভরে নাই। ওদেরকে একটু এনে দিতেই হবে। তো ওর মাম্মা আর কি বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, চলো বাবুর জন্য কেনাকাটা করে তারপর আমরা তোমাদের জন্য কেক কিনতে যাব। তো আমরা একটা দোকানে আর কি ঢুকে গেলাম কেক কেনার জন্য। তো পছন্দ করতেছিলাম যে কোন কেকটা নিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মদিন ছাড়াই কেক। মেয়েরা কেক খাইতে চাইছে, তো কোনো জন্মদিন না কিছু না। তো আমরা একটা কেক পছন্দ করে নিয়ে চলে আসলাম। তো এ পর্যায়ে একটা ছুরির দরকার, আমরা কোনো ছুরি আনি নাই, যেহেতু জন্মদিন না, তাহলে তো ছুরিরও কোনো প্রয়োজন নাই, কোনো অনুষ্ঠান তো আর হবে না। শ্বশুর বিদেশ থেকে ছুরি আনছিল, সেই ছুরি আর কি বের করে ধুয়ে নিয়ে গেলাম। তো আমি আগে আর কি নিহানিশাকে বলছিলাম যে তোমরা কি তোমাদের বটি দিয়ে কেক কাটবা নাকি ছুরি দিয়ে। তো ওরা অনায়াসে আর কি আমার চালাকি ধরে ফেলছিল, যে এমনিতে মজা করে বলছি। তো ওরা বলতেছিল যে না, আমরা ছুরি দিয়ে কাটবো। তো ওরা দেখা যায় যে ওদের যদি কোথাও নিয়ে যায়, কোথাও বেড়াতে নিয়ে গেল বা মার্কেটে গেল, অন্য সময় ওরা ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে যখন নাকি কেকটা কিনে নিয়ে আসা হলো, পুরা পথে একটুকুও ঘুমায় নাই ওরা। আর ওদের একটা কথা বলে খুব ভয় দেখানো হয়েছিল যে তোমরা যদি ঘুমায় যাও তাহলে আজকে আমরা সবাই গাড়িতেই কেকটা খেয়ে নেব। তো আর কি মেয়েরা তার জন্য ঘুমায় নাই। তো বাড়িতে এসে আমি বোরকাটাও খুলে রাখতে পারতেছি না। মেয়েরা আর কি এতটা পাগল হয়ে গেছে যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমাদের খেতে দাও। তো আর কি ছুরি বের করে যখন নিয়ে গেছি, ওদের তো খুশি শেষ নেই। পরে আমি ওর মাম্মামরে বললাম, কেটে ওদের হাতে দিয়ে দিল। আর আমি কেকটা আর কি দেখতেছিলাম, কেকটা এতটাই ক্রিমি ছিল। আর ক্রিম কেক আমার খুবই পছন্দ। তো আমি দেখে তারপর আর কি মেয়েদের বলতেছিলাম যে তোমরা কি শুধু একা খাবা, আমাকে দিবা না। তো মেয়েরা দেখে গেছে যে আগায় এসে আমার বলতেছিল খাওয়ার জন্য। আবার অন্যজন পাগল হয়ে গেছে যে কেকের 2টা ফুল আছে, 2টা ফুলই 2জন খাবে, জন্মদিন ছাড়া কেক এটাও কিভাবে সম্ভব। আমরা সবাই জানি যে কোনো অ্যানিভার্সারি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, জন্মদিন হোক, তার জন্য কিন্তু কেক এনে খাওয়া হয়। আর এটা একদমই জন্মদিন ছাড়া, কোনো রকম কোনো অনুষ্ঠান ছাড়া কেকটা খাওয়ার মেয়েরা এতটা পরিমাণ খুশি ছিল যে বলে বোঝানো যাবে না। আসলে সবসময় বাচ্চাদের যে জিনিসগুলো শখ হয়, আমরা নিজেরা দেখা যায় নিজেদের শত পছন্দের জিনিস কিনলেও এত আনন্দ হয় না। বাচ্চাদের পছন্দের ছোটোখাটো জিনিস কিনে দিলে ওরা যেমন আনন্দ